আমার একটা বান্ধবীর সাথে কথা বলতে বলতে জানলাম তারা নাকি লতি খায় না, তাদের লতি খেলে নাকি গলা ধরে। আমি বললাম থাম দেখি, লতি খেলে আবার গলা ধরে? আমি লতি রান্না করে ইউটিউবে ছাড়বো, সেই দেখে তুই বানা, সেও আবার শুটকি মাছ দিয়ে। আমি যেরকম করে দেখাচ্ছি সেইভাবেই যদি লতি দিয়ে শুটকি মাছ রান্না করিস তাহলে না লতিতে গলা ধরবে না শুটকি মাছের উগ্র গন্ধ লাগবে। তাহলে সেই সূত্রেই আসুন দেখিয়ে দিই কিরকম করে বানাতে হয় লতি দিয়ে শুটকি মাছ। প্রথমে শুটকি মাছগুলো সিদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা প্যান গ্যাসের ওপর বসিয়ে দিয়ে দিলাম 1 বাটির মতন জল, তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শুটকি মাছগুলো। আমি এখানে 50 গ্রামের মতন লোটে শুটকি মাছ ব্যবহার করছি। আপনি যখন শুটকি মাছটা কিনবেন তখন দোকানদারের কাছে রোদে শুকানো শুটকি মাছটাই চাইবেন, কেন কি মেশিনে শুকানো শুটকি মাছটা উগ্র একটা গন্ধ হয় আর সহজে সিদ্ধ হতে চায় না। আচ্ছা, আর একটা জিনিস, শুটকি মাছগুলো কিন্তু আমি সিদ্ধ করার আগে একবার ধুয়ে নিয়েছিলাম। 3 দিয়ে 4 মিনিট শুটকি মাছগুলো হাই ফ্লেমে সিদ্ধ করে নিলাম। এবার মাছগুলো ছেঁকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দিয়ে দিলাম 1/2 কাপ সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম 12 থেকে 13টা রসুন কুচি করা। শুটকি মাছ রান্না করার সময় কিন্তু রসুনটা একটু বেশি ব্যবহার করতে হয়। কিছুক্ষণ হাই ফ্লেমে রসুন নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম 3টে পেঁয়াজ কুচি করা। পেঁয়াজগুলোকে ভালো মতন হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পরে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করা শুটকি মাছগুলো, দিয়ে ভালো মতন কিছুক্ষণ পেঁয়াজের সাথে মাছগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমাদের গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে অ্যাড করে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট আর 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে ভালো মতন মিশ্রণটা নাড়াচাড়া করে নিচ্ছি। 2 দিয়ে 3 মিনিট পর অ্যাড করে দিচ্ছি শুকনো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, তারপর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন। আপনি নুনটা আপনার স্বাদ মতন দেবেন। ডিটেল রেসিপি সহ ইনগ্রিডিয়েন্ট লিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার মশলাগুলো ভালো মতন পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছি আমার মশলাটা হালকা ড্রাই হয়ে গেছে, তাই আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে মশলার সঙ্গে ভালো মতন কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে দিয়েছে। এই স্টেজে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা লতিগুলো। আমি লতিগুলো 1 আঙ্গুলের সাইজের মতন কেটে ভালো মতন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার লতিগুলো দিয়ে মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। লতিগুলো ভালো মতন মশলাটার সাথে কোট হয়ে গেছে। এবার গ্যাসটা একদম লো করে কিন্তু আমি ঢেকে সিদ্ধ করব। আমাদের কিন্তু লতিটা 5 মিনিট পর পর ঢাকা উঠিয়ে নাড়াচাড়া করতে হবে। 10 মিনিট এরকম করে কষিয়ে নেওয়ার পর ঢাকা উঠিয়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতন জল। জলটা ভালো মতন লতির সাথে মিশিয়ে নেওয়ার পর গ্রেভিটা যখন ফুটে উঠবে তখনই আবার সেই ঢাকা দিয়ে রেখে দেব লতিটা সিদ্ধ হওয়ার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি লতিটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আমার টোটাল 25 মিনিট লেগেছে লো ফ্লেমে লতিটা সিদ্ধ হতে। আপনাদের যদি লতিটা একটু মোটা হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে আর একটু বেশি সময় লাগবে। নামানোর আগে আপনি একটুখানি চেক করে নেবেন যে আপনার লতিটা ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা। যদি ভালো মতন সিদ্ধ না হয় তাহলে কিন্তু গলা ধরার ভয় থাকে। এই লতিটা গরম ভাতে দুপুরে পরিবেশন করুন। লতির স্বাদ আর শুটকি মাছের হালকা গন্ধ আপনাদের দুপুরের খাওয়াটা জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। ভিডিওটা পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের জন্য আসি, ধন্যবাদ।